আচ্ছা, এখানে নাকি একটা অলৌকিক মাজার আছে, সেই মাজারে কি কি ঘটে একটু বলেন তো। মনে করে ইমাম খুতবা পাঠ করুক আর দোয়া কালাম পাঠ করুক, হ্যাঁ, কিন্তু ওই মাইকটা বাজাবা দেয় না, বা বাজেও না, বাজে না, কোনোভাবেই বাজে না, কোনোভাবে বাজে না। এটা কতদিন থেকে? এরা যখন থেকে এটা আর কি অনেক দিন তো হয়, তারপর আমাদের দুই গ্রামে ঈদগাহ মাঠ করেছি, করার পর থেকে এটা মোটামুটি জানাজানি হয়ে গেছে। এটা মাইক বাজে না, মাইক বাজা। ওটা মাঠ করা হচ্ছে তো, হ্যাঁ, ওটা জায়গা হচ্ছে আপনাদের হিন্দু থান। আচ্ছা, হিন্দুদের স্থান ছিল, হ্যাঁ, বসুনমুড়ি। আচ্ছা, আর দ্বিতীয় আছে মুসলমানের মাজার আছে। আচ্ছা, তার মানে ওটা যে যে নিচে তারই অধপতন হয়েছে। হ্যাঁ, কিন্তু মাইক বাজবে না। এটা দেখছেন আপনারা? আমি তো মাইক আনি, আমি তো ওই মাঠের অধিনায়ক, কোনোভাবেই বাজে না, না বাজবে না। আচ্ছা। নওগাঁ জেলার রানীনগর থানার বেলতা গ্রাম একটি সাধারণ গ্রাম, কিন্তু রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। এখানে রয়েছে এক অলৌকিক মাজার কিংবা মন্দিরের ধ্বংসাবশেষ, যেখানে আজও ঘটে অজানা কিছু ঘটনা। এই জায়গায় মাইক বাজে না বছরের পর বছর। ঈদের নামাজের সময় বহুবার মাইক আনা হয়েছে, কিন্তু একটাও চালু হয়নি। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই আজও এখানে ঈদের নামাজ দেওয়া হয় খালি মুখে। এছাড়াও এখানে আছে এক অলৌকিক গাছ, যার পাতা বা ডাল কেউই নিয়ে যেতে পারে না। শোনা যায় যারাই এই গাছের কিছু নিয়ে গেছে তারা আর জীবিত ফিরে আসেনি। এসব কি কেবলই কুসংস্কার, নাকি সত্যিই লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অজানা শক্তি? আজ আমি হাজির হয়েছি সেই রহস্য উন্মোচনে। ওটা মাঠ করা হচ্ছে তো, হ্যাঁ, ওটা জায়গা হচ্ছে আপনাদের হিন্দু থান। আচ্ছা, হিন্দুদের স্থান ছিল, হ্যাঁ, বসুনমুড়ি। আচ্ছা, আর দ্বিতীয় আছে মুসলমানের মাজার আছে। আচ্ছা, এই দুই মিলে পূজা, আগে পূজা হচ্ছিল, আচ্ছা, আম কাঠল জ্যৈষ্ঠ মাঠে দিচ্ছিল, আমরা হ্যাঁ, খাসি, হ্যাঁ, আমরা খাসি, আচ্ছা, এরা খাইনি। আচ্ছা, খুব খাওয়া খাওয়া হ্যাঁ, জ্যৈষ্ঠ মাঠে হিন্দুরা দেয়, হ্যাঁ, মুসলমানরা দেয়, আচ্ছা, গরুর সাথে খাওয়া দেয়। হ্যাঁ, সেটা আবার মাঠ করেছে, মনে করো ওটা কত 88 সালে নাকি আমি করেছি মাঠ। আচ্ছা, ভিট খুঁড়ার পর হ্যাঁ, সামনে ইটা মাজার আছে, আমি জানি না। আচ্ছা, ওই মাজারটা আমার হাতে ইটাটা তুলেছি, হ্যাঁ, তোলার পর আমার সংসারে ক্ষতি হচ্ছে সত্যি যেটা। আমি খুব ভালো চ্যাংরা ছিল। ওরে বাপরে, ওই মাজারের ইটটা তোলার পরে আপনার ক্ষতি? আমার ক্ষতি হচ্ছে এই এই এক একর 4 বিঘা, মনে করো 4 বিঘা, হ্যাঁ, 1 একর বেশি, হ্যাঁ, এলা আমারই বেচা লাগছে শেষে। আমি এখন ভূমিহীন মনে করো এখন। ওরে সর্বনাশ। ওই ইটা আবার একজন দিয়েছে আমার ভয় রাখ, হ্যাঁ, ওই এখন লুলা পরে আছে, বেচা আছে। তার মানে ওটা যে যে নিচে তারই অধপতন হ্যাঁ, হয়েছে। অত কিন্তু মাইক বাজবে না। এটা দেখছেন আপনারা? আমি তো মাইক আনি, আমি তো ওই মাঠের অধিনায়ক, কোনোভাবেই বাজে না, না বাজবে না। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি আসলে হিন্দুদের কোনো দেবতা না? হ্যাঁ, হিন্দুকেরাই মনে করো উমনতলায় থাকা বড় অফিসার হিন্দু বাবুই আসছিল। আচ্ছা, আমি কোথাও ঘাট আছে তো, মিটিং বসে তো, হ্যাঁ, কেউ পারলো না, তখন আমি বললো আচ্ছা, কিন্তু সামনে বহু দূর বসে করা হিন্দু ধর্মের আছে, আচ্ছা, এখানে নাই, বড়বড়ি আছে, হ্যাঁ, আরো দূরে আছে, ওটা বগুড়া জেলার মধ্যে। আচ্ছা, আচ্ছা, কিন্তু এখানে আর পূজা পাবলো হয় না স্যার, হ্যাঁ, দয়া করে আমি পাকা করেছি, হ্যাঁ, আপনি কলমটা এখানে মেরা যান, দিয়ে গেছে। হ্যাঁ। ও, তার মানে ওখানে আগে ওই হিন্দুদেরই দেব দেবী বা এগুলো পূজা অর্চনা ওই হতো? যে গাছ আছে, গাছের একটা পাতাকেও কাটাবে না, কোনোভাবেই না, না কাটার সাথে তো আত্মের বাড়ি ঘর ব্যাকের সম্পূর্ণ বসুন বাবার ভাই, এখনো খালি কাটে না কাটাটাও, তাই না? হ্যাঁ, পুরা ভাই কুললে তো তার খবর আছে। ওরে সর্বনাশ। ওই সামনে একটা বাড়ি আছে, ওই ওটি যে গাছটা বাড়িটা আছে, বাড়ি আলা খুব সাঁটা বাড়ি, বুঝতে পারছি। আচ্ছা, বারে কাকু বলছে ধানুষ আছে, আমি মানা করলো, বাবা হ্যাঁ, তুমি ধানুষ না, পাতার দরকার নেই তোমার। হ্যাঁ, 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 বলছে আমার আবার কি হবে, হ্যাঁ, সকালে ভোরবেলা ডাক পাইছি, কেউ জাগে না, আচ্ছা, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকুন দেখেছি, ও বাবা হ্যাঁ, ব্যাগে পরে আছে, মুখ চোখ ফোসা লাগে, গোটা গা বসন্ত, দুই বিটি যাই বেটা, হ্যাঁ, 5-6 জন পরিবার ব্যাগ পরে আছে। আচ্ছা, তারপরে আবার কিছুদিন পরে গোসল করে দিয়া হ্যাঁ, পূজা, আমি ওর হাতে পূজা দেওয়াছি, আচ্ছা, দিয়া তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছি, 2 মাস হয়ে যায়, আচ্ছা। এখন মহল ভালো আছে। ওরে, তার মানে গাছের পাতা পোড়ার পরে ওর ঘটনা ঘটে গেছে হয় যে একবারে। বড় ডাল পুরা ভেঙে গেছে, কেউ হাত দা সৈন্যরা ওই সাঁতালের মেরাই লেগে গেছে, পোচা গোলা গেছে, কোনো অফিসার আসা লিয়া পায়নি। আরে বাপ রে বাপ। ওই যে সামনে শ্মশান ধান, হ্যাঁ, ওখানে শ্মশান আছে, যা পাকা করছি, আবার মনে করো কিছু কাল্লা কাটতে চাই, হ্যাঁ। আমি যতদিন বাঁচে আছি পারে না, কেউ পারেনি। আচ্ছা, কাল্লা কাটতে চায় মানে কিসের কাল্লা কাটতে চায়? মানুষের কাল্লা ভরণ খেলার জন্য। ও, ভরণ খেলার জন্য মানুষের মাথা কাটতে চায় এখানে? আপনার মাথা না থাকে তাহলে কথা বলতে পারবে না, 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 ওই হিন্দু ধর্মে পারেনি, কয়েক মেলা ব্যাকে
ব্যাকে পাও সালাম বলে আচ্ছা 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 এই মনে করো ইয়ে হবে হিন্দু ধর্মে ইয়ে হবে হরিবাস হবে। কবে হবে এটা? এটা চৈত মাসে হয়। ও কারা করে এটা? মনে করো খোলাগাড়ি, ভাটল, গারল, হ্যাঁ ওই হারাল, হ্যাঁ এরা সবাই মিলে এখানে করে? সবাই আসে এক এক থাকে, আমরা সহজে করি। আচ্ছা আচ্ছা ওরে তার মানে ওইটা আর আমাদের যে কজন ছেলেপেলে থাকে আমও থাকি সাথে, হ্যাঁ ওই আলাদা করে খাবার ব্যবস্থা করে দেয়, হ্যাঁ আমরা পরের দিনই খাই। পরের দিনে খান। ওখানে মন্দির আসলো, মন্দিরটা এখন আর নাই, এখন হয়ে গেছে সেটা মাজার, মাজার হয়ে গেছে। কিন্তু কোনো মাইক টাইক বাজে না। মাইক বাজে না, এটা 100 হাজার টাকা মাইক আনলো মাইক বাজবে না। আচ্ছা এখানে নাকি একটা অলৌকিক মাজার আছে, সেই মাজারে কি কি ঘটে একটু বলেন তো? মনে করে ইমাম খুতবা পাঠ করুক হ্যাঁ। আর দোয়া কালাম পাঠ করুক, হ্যাঁ কিন্তু ওই মাইকটা হ্যাঁ। বাজাবা দেয় না বা মানে বাজেও না, বাজে না, কোনোভাবেই বাজে না। না কোনোভাবে বাজে না। এটা কতদিন থেকে? এরা যখন থেকে এটা আর কি অনেক দিন থেকে হয়, তারপর আমাদের দুই গ্রামে হ্যাঁ ঈদগাহ মাঠ করেছি, করার আচ্ছা। পর থেকে এটা মোটামুটি জানাজানি হয়ে গেছে। এটা মাইক কোনো- বাজে না? মাইক বাজে না। আচ্ছা এখন ঘটনা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে হয় দেখছিলেন? দেখছি মাইক আনাও দেখা হয়, মাইক এনে ওখানে রাখেন, রাখা হয়, মানে বাজেই না? বাজে না, এটা একটা অদ্ভুত বিষয় না? হয়। আর কিছু হয় নাকি ওখানে? আর কোনো অলৌকিক কিছু আছে? আর অলৌকিক কিছু বোঝা যায় না, অনেকে বিশ্বাস পেলেও হয়তো আনা মান্য টানত করে, আচ্ছা আচ্ছা এই এতটুকু ইয়ে করে। ওখানে কি ইয়ে আছে নাকি, মানে কোনো পাথর টাথর এইগুলো? এখন পাথর টাথর বোঝা যায় না, যে ওইগুলো নাই। পাকা করা হস্ত হ্যাঁ এই মনে কর এই এই পর্যন্ত, হ্যাঁ। এই পর্যন্তই মানে কি আমাদের এই দেখা আর ও, এই পর্যন্তই দেখা, কি, দেখা কিন্তু মাইক কোনোভাবেই বাজে বাজে না? না। ওরে বাপ। আচ্ছা আপনার বাড়ি তো এই গ্রামেই না? হ্যাঁ। আচ্ছা এখানে যে ওই যে মাজারটা যেটা আছে, আসলে কি ঘটনাটা কি একটু বলেন তো? ঘটনা ওটাই বাবা, মনে কর যে কিছু ওটি বাজে না, হ্যাঁ এবং মনে কর যে ওই গাছের হ্যাঁ খড়িও কেউ পুরা পারে না, কোনোভাবেই না? না। কি গাছ এটা? বটপাকুড়ের গাছ। ওরে সর্ব, কোনোভাবেই পুড়তে না পারে না না? না, আচ্ছা এখানে কি আছে আপনাদের জানা মতে, কোনো কি আছে এটা একটু বলা যাবে? জানা হিসাবে মনে কর যে ওটি অনেকে দেখেছে, আচ্ছা। দরবেশ সিস্টেম একটা মানুষ নামাজ আচ্ছা পড়ে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আমরা দেখিনি, কিন্তু অনেকে দেখেছে। আচ্ছা এই যে আপনারা যে বলতেছেন যে মাইক বাজে না, এটা কি আপনারা নিজে পরীক্ষা করছেন? নিজে 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 পরীক্ষা করছেন? হ্যাঁ। কোনো অনুষ্ঠানে মাইক আনছেন, ওনাকে সেট আপ করছেন, কিন্তু বাজে না? না, একাধিকবার তো এটা পরীক্ষা করছেন? অন্যটা দিলে বাজে, অন্য জায়গায় দিলেই বাজে, ওই জায়গায় আর বাজে ওই না? জায়গায় বাজে না। আরে ঈশ্বর, এটা আজব কথা দেখতেছি। আর এমনিতে কেউ কোনো ভয় ভীতি পাইছে ওখান থেকে, বা কোনো কিছু না নিয়ে যে না, ওলা ভয় টয় বা দেখায় না, ডালপালা ইয়া কাটছে করে না। গাছের, কিন্তু সমস্যা হয়েছে? ডালপালা পারলে ওই আগেই নিষেধ করে দেয় যে হ্যাঁ। কেউ পড়ে না, এই গাছের ডাল? ওরা ওই বাপ দাদার আমলত থেকে কেউ পড়ে না। আচ্ছা ও, ভয়ঙ্কর একটা জায়গা তো। ওই যে যে মাইক ওটি টাঙ্গাবিন, হ্যাঁ ওই যে ওই যেটি 3 মাথা যে গালিন, হ্যাঁ। ওটি বাজে, এটি আসার বাজে, এটি আসার বাজে না কোনোভাবেই না? কোনোভাবেই না। ও এটা এই যে ঈদগাহ মাঠ, এটা কতদিন আগে হয়েছে? ঈদগাহ মাঠ আছে বছর 15 লয়, 15-20 বছর। 15-20 বছর। এর আগে কি ওখানে অন্য কিছু ছিল নাকি? এটি শোনা যায় একটা পীর বাবা থাকে, আচ্ছা আচ্ছা মানুষ যেকা পায় 2-1 হ্যাঁ, যেকা হ্যাঁ, পায় নম্বা মানুষ নামাজ পড়তেছে, ও এটা দেখা যায় মাঝে মধ্যে দেখি। মানে কিন্তু কারো কোনো ক্ষতি করে না? মাগে হ্যাঁ না কারো ক্ষতি করে, ওই গাছের যে খড়ি, হ্যাঁ ওই খড়ি পুরা পারবেন না, পাতাও পুরা পারবেন কি জন্য এটা করলে কি তুমি হয়? যদি একটা মানুষে একটা খালি খিয়ার কাটিছিল হ্যাঁ হ্যাঁ ওই গাছের গোড়ার থেকে, হ্যাঁ তাই পেশাব বন্ধ হয়ে গেছিল। ওরে বাপ, এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে? অলৌকিক ঘটনা। তুমি যদি ওই গাছের গোড়ার 1 গিলাস পানি হ্যাঁ খেয়া গেলেন, সকালে আসা যদি আমার এই অসুখের নিয়তে হ্যাঁ আমি খানু বাবা না ভালো করে দিস, হ্যাঁ ভালো হবে। ভালো হয়ে যায় না? হ্যাঁ, এটা ওই যে ওই পাশের গাছটা, ওটা কি গাছ? ওটা থেকে পাকুড়ের গাছ। কাঁচুরের গাছ না? আচ্ছা ঠিক আছে। এই যে এলাকার ভাইকে আমি পেলাম, তো এখন সেই অলৌকিক গাছের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখানে এই গাছটা আর কেউ পাতা বা ডাল এইগুলো কেউ ছিঁড়তে পারে না। এটা একটা ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে এই গাছটা, ওই যে দেখেন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছই। এই গাছে আর এলাকার স্থানীয় ভাই আছে, এই ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত শুনবো। কত বছরের পুরাতন একটা পাকুর গাছ দেখেন, পাতা লতা ঠিকই পড়ে আছে, সবই পড়ে আছে, কিন্তু এই গাছের পাতা বা ডাল কেউ ছিঁড়তে পারে না।
এই যে দেখেন একটা জমির ভিতরে কিন্তু চলে গেছে, অনেক দূর পর্যন্ত একটা জমির ভিতরে চলে গেছে। এখানে আবাদ করার কিন্তু সমস্যা হয়, কোনো ধরনেরই আবাদ হয় না, কিন্তু তারপরেও একটা ডাল যে কাটবে ওখানে, এই শক্তি বা সামর্থ্য কিন্তু এই জমিওয়ালারও নাই। এই জমির দেখেন অর্ধেকটা কিন্তু এই গাছেই ছেয়ে ফেলছে। আচ্ছা, এই যে গাছটা, হ্যাঁ, এটা কতদিন থেকে এখানে আছে? ধরেন আমাকে বয়স তো মনে করেন 50 পার হয়ে আছে। আচ্ছা, তার আগের থেকে আমার কাজ দেখতেছি। আগে থেকেই আছে, হয় গাছ এইভাবেই আছে। এইভাবেই ডালপালা ওই পড়ে গেলে পড়েও না কি কর। আচ্ছা, তো ওই জমিলা এটা কতদিন থেকে যে পড়ে না, বা আপনাদের জানা মতে যে কেউ পড়ছে? জানার মতো যারা পুলিশে সেটা কিছু কিছু দেখাছে আর কি। আচ্ছা, কিছু দেখাছে যার কারণে আর পড়ে না। আর পড়ে না? না, না, বুঝতে পারছি। হ্যাঁ। এখানে নাকি একটা মানে পাথর বা বড় ধরনের ইট উঠছিল, সেটা কোন জায়গা থেকে? পাথর এটা আমরা বলতে পারি না। পাথর এমনি অনেকে অনেকদিন আগে কয় যে আসলো, সেটা আর দেখা যায় না। না। আচ্ছা, তারপরে 2 গ্রামে বসে এটা ঈদগাহ ময়দান করা আছে। ভিউয়ার্স দেখেন, এই যে আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ গাছ না। এটা হচ্ছে, এই গাছটার রয়েছে অলৌকিক ক্ষমতা। তো বলা হচ্ছে যে এই গাছের ডাল বা পাতা কেউ ছিঁড়তে পারে না। স্থানীয় লোকদের কাছে বা স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এই গাছের ডাল পাতা যারাই ছিঁড়ছে বা যারাই এই গাছটার ক্ষতি করতে চাইছে, তাদেরই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। কারো সংসারে একদম নিঃস্ব হয়ে গেছে, ধন দৌলতে আগে ভরা ছিল, অনেক অর্থ জমি ছিল, তারা অনেকে নিঃস্ব হয়ে গেছে। আবার অনেকের বড় ধরনের কোনো অসুখ বিসুখ হয়েছে, তারপরে এই গাছের কাছে এসে মানত করে কিন্তু অনেকে ভালো হয়েছে। তো এটাই হচ্ছে সেই অলৌকিক গাছ। একদম যে ঈদগাহ মাঠ রয়েছে, সেই মাঠের কোনায় কিন্তু এই গাছটা রয়েছে।